আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে আমার ভক্তি রেখে আজকে দান সদকা সম্পর্কে কিছু আলোচনা করব। দান সদকা আমরা সবাই কম বেশি করে থাকি। ধনী গরিব আমরা যারাই আছি, মানুষ মাত্রই 2 টাকা 5 টাকা যাই হোক না কেন আমরা দান করি। এই দান সম্পর্কে আজকে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। প্রকৃতপক্ষে যে অর্থগুলা, যে খাদ্য দ্রব্য, যে বস্তুগুলা, যে পণ্যগুলা আমরা দান করে থাকি, এই দান করার যে আল্লাহ পাকের বিধান, সেই বিধান মোতাবেক আমরা দান করতে পারি কিনা, প্রকৃতপক্ষে আমরা যে দানগুলা করি সেগুলা মালিকের বিধান অনুসারে হয় কিনা, এই বিষয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে। আমরা অনেকেই জানি না আল্লাহ পাক আমাদের কিভাবে দান করতে বলেছে, আর যারা দান গ্রহণ করেন তারা কোন দানটা গ্রহণ করবে সেটাও কিন্তু অনেকে জানে না বা জানার চেষ্টাও করে না, বা যদিও জেনে থাকে স্বার্থের জন্য গ্রহণ করে। দান হালাল উপার্জন থেকে দান করতে হবে। হালাল উপার্জন ব্যতীত কোনো অর্থ, কোনো পণ্য, কোনো বস্তু, কোনো খাদ্য দ্রব্য দান করা যাবে না। তাহলে আল্লাহ পাক কোন জিনিসটা দান করার জন্য বলেছে, কোন ভাবে দান করার জন্য বলেছে? হালাল অর্থ। আমরা হালাল অর্থ রোজগার করি, তারা দান করি 5 টাকা। আর যে ব্যক্তি হারাম অর্থ উপার্জন করে সে দান করে 5,000 টাকা। কিন্তু আসলে প্রকৃত পক্ষে কার দানটাই আল্লাহর কাছে কবুল হলো? যে হালাল উপার্জন দিয়া 5 টাকা দান করেছে তার দানই আল্লাহ পাকের কাছে কবুল হবে। আর যে ব্যক্তি হারাম উপার্জন থেকে 5,000 টাকা দান করেছে তার 4 আনার কোনো মূল্য সে পাবে না। আর যদি ওই হারাম দান কোন জায়গায় করেছে, কাদেরকে করেছে, যাদেরকে ওই দানটা করেছে তারা সেই দানটা যদি নেয় তারাও গুনাহগার। কারণ তারা কেন জানলো না উনি এতগুলা টাকা দিতেছে, উনি কোত্থেকে দিতেছে। বর্তমান সমাজে মসজিদ, মাদ্রাসা, মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান, এতিম মিসকিন, অসহায় আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলকে মানুষ কম বেশি দান করে থাকে। মসজিদে যদি কোনো ব্যক্তি হারাম অর্থ দান করে ওই দানের তো মূল্য নাই, বরং পবিত্র একটা মসজিদ ঘরের মধ্যে হারাম টাকা দান করেছে, মসজিদ কমিটি ওই টাকা দিয়ে মসজিদের কাজ করবে, ওই মসজিদটা নাপাক হয়ে যাবে। কারণ মসজিদ পবিত্র ঘর, যে জায়গায় আল্লাহর ইবাদত করা হয়, সেই ঘরে হারাম টাকা দান করেছে। যে ব্যক্তি 5,000 টাকা মসজিদে দান করছে ওই ব্যক্তিকে যদি আমি বলি, ভাই আপনাকে আমি 1 বোতল মদ দিলাম, এই মদটা নিয়ে মসজিদ ঘরের এক কোণা রাইখা আসেন গাতা, রাখার জন্য যদি বলি, উনি তো রাখবে তো দূরের কথা, বরং উনি আমাকে ধমক দিয়ে বলবে মসজিদ পবিত্র ঘর, সেই ঘরে মদ নিয়ে যাইতে বলতেছো, সাহস তো কম না। সে কিন্তু এই কথা বলবে, মদ কি হারাম। কিন্তু উনি নিজে কিন্তু মসজিদে 50,000 টাকা দান করলো। কিভাবে? টেবিলের নিচ দিয়ে কামাই করছে, ভাইয়ের হক মাইরা দিছে, বোনের ওয়ারিশ মাইরা দিছে, মানুষের উপর জুলুম করছে, 5 টাকার জিনিস 50 টাকা বিক্রি করে সিন্ডিকেট করছে, অন্যের কাছ থেকে জুলুম কইরা টাকা
আত্মসাৎ করছে, ওইখান থেকে 50,000 টাকা মসজিদে দান করলো, তাহলে ওই ব্যক্তি মসজিদে 50,000 টাকা দান করতেছে, উনি কিন্তু কোনো দ্বিধাবোধ করতেছে না। আর যদি আমি বলি 1 বোতল মদ দিলাম আপনাকে, আপনি মসজিদ ঘরে একটু রেখে আসেন তো, উনি আমাকে ধমক দিবে। কেন? এক রূপে ব্যক্তির রূপ দুইটা কেন হবে? এক ব্যক্তির রূপ কেন দুইটা? এই তুমি মদ হারাম আর তোমার রোজগার ওইটাও তো হারাম, তাহলে তুমি মদ রাখার জন্য যদি বলি তুমি ধমক দাও, আর তোমার হারাম টাকা মসজিদে দাও, কিভাবে দাও? একটু বিবেক দিয়ে চিন্তা করো তো, একটু ভাবো তুমি কি দান করতেছ। তুমি যে মসজিদ ঘরে নাপাক হারাম টাকা দান করলা, তুমি মসজিদ নাপাক করে দিলা, কারণ নামাজের ফরজ জায়গা পাক, ওই জায়গাটা তুমি নাপাক করে দিলা, সেহেতু তুমি দুইটা গুনায় গুনাহগার হয়ে গেল। তুমি তো সওয়াব পাবা দূরের কথা, তুমি তো গুনাহগার হয়ে গেলা, কারণ তুমি হারাম টাকা দান করছো, এইটা একটা গুনাহ, আর সেই টাকাটা দিয়া মসজিদ নাপাক হইছে আরেকটা গুনাহ। আর ওইখানে যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে না, কারণ নামাজের জায়গা পাক। হারাম টাকাটা যে জায়গা তৈরি হয়ে করবা হবে, ওই জায়গায় আজীবন সেজদা দিলে সেজদা কবুল হবে না, কারণ নামাজের ফরজটা বাতিল হয়ে গেছে। আর যে মসজিদ কমিটি ওই হারাম টাকা ওনাকে জিজ্ঞাসা না করে নিবে, ওই কমিটিও গুনাহগার। আমার সমাজের মসজিদ, সেই মসজিদের কমিটি অনেক লোকের কাছ থেকে কালেকশন করে। এক ব্যক্তির কাছ থেকে কালেকশন করতে গিয়েছিল আমাদের এলাকাতে, সেই ব্যক্তি বলেছে আমার ঘরে টাকা আছে, কিন্তু ওই টাকা মসজিদে দেওয়া যাবে না, আমি 2 দিন পরে মসজিদে টাকা পৌঁছাই দিব। ওই ব্যক্তি নিজের জমিন বগুড়াহান নাগাইছে, সেইখান থেকে 10,000 টাকাই না মসজিদে দিয়ে গেছে। এইটা হলো দান, এইটা মানুষের চরিত্র থাকতে হবে। যারা আমরা দান করি এইভাবে দান করতে হবে। এলাকায় তো প্রচুর মানুষ আছে, কেউ তো এরকম কথা বললো না যে আমার ঘরে অর্থ আছে আমি দিব না, 2 দিন পরে দিতেছি। তাহলে ইমানদার ব্যক্তি, দানশীল ব্যক্তির এরকম চরিত্র হতে হবে। যদি 5টা টাকাও দান করা হয়, হালাল টাকা দান করতে হবে, কোনো হারাম অর্থ দান করা যাবে না। বর্তমানে মাদ্রাসা, মসজিদ এবং মাজার, যে জায়গায় মাজার আছে, পীর সাহেবের খানকা, বর্তমানে পীর সাহেবের খানকাতে হারামখোর, চোর, বাটপার, টাউট গরু ছাগল নিয়ে যাইতেছে। পীর সাহেবের পক্ষ থেকে বলতেছে না যে হালাল টাকার জিনিস দিন, হারাম টাকার কোনো কিছু জানি এখানে দান করেন না, এ কথা বলে না। কোন মাদ্রাসার কমিটির লোক বলে না যেই দান করেন হালাল উপার্জন থেকে দান করুন। মসজিদ কমিটিও বলে না হালাল উপার্জন থেকে দান করুন। কেন? কারণ কি? কারণ যারা বলে না তারা সবাই হারামখোর, যারা বলে না তারা সবাই হারামখোর, আর যারা বলে তারাই প্রকৃত সঠিক পথে আছে। আর যে ব্যক্তি হারাম টাকা না হালাল টাকা বিবেচনা না করে সে দান করতেছে, ওই ব্যক্তিও হারামখোর, এবং যে জায়গায় দান করলো ওই জায়গাটাও সে অপবিত্র করে ফেললো। তাহলে এক রিক্সা চালক মাথার ঘাম পায়ে ফেলে 500-700 টাকা রোজগার করে, দিন মজুর চাকরিজীবী তারা পরিশ্রমের অর্থ রোজগার করে, এই অর্থের থেকে যদি 5 টাকা দান করে
এটাই প্রকৃত আল্লাহ পাকের কাছে কবুল হবে। আর কোটি কোটি টাকা দান করতেছে, লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খাইতেছে, ওদের দান চাইরানার মূল্যও নাই। ওদের অর্থ মানুষের পায়খানা আর ওদের অর্থ সমান, কারণ পায়খানাও হারাম, ওদের অর্থও হারাম, কারণ ও হারাম খোর। হারাম খোরের কোনো দান তো কোনো জায়গায় ভালো কাজে আসবে না। ওই হারাম টাকা যে রোজগার করে, যে ব্যক্তি হারাম উপার্জন করে, ওই টাকা তুমি দান করিও না। ওই টাকা তুমি নিজে বেশি বেশি করে খাও এবং নিজের শরীর একটু শক্তিশালী বানাও, কারণ কবরে যাওয়ার পরেই তোমার উপরে আগুনের লাঠির বাড়ি শুরু হবো, জানো ওই বাড়িটা একটু ভালোভাবে সহ্য করতে পারো, সেহেতু তুমি একটু বেশি খাও। মুখদা না পারলে নাক দিয়া দাও, নাক দিয়া যদি খাবার না পারো আর অন্য অন্য ছিদ্র আছে ওই দিক দিয়েও ঢুকাও। টাকার বান্ডিল প্রয়োজন পরে ঢুকাও, শরীর একটু পোক্ত বানাও, কারণ তোমার মরার পরে আযাব শুরু। কারণ যে দেহ, যে রক্ত মাংসের দেহ হারাম অর্থ দিয়ে, হারাম উপার্জন দিয়ে খাবার কিনে ওই রক্ত মাংস তৈরি হইছে, ওই রক্ত মাংস আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, হারাম খাবার খাইয়া যে ব্যক্তি দেহ গড়েছে, যে রক্ত মাংস তৈরি হইছে, ওইটা আল্লাহর জান্নাতে কখনোই যাবে না। তাহলে তুমি ওই টাকা দান কইরা কোনো ফায়দা নাই, বরং আরো গুনার ভাগীদার বেশি হইতেছ। তুমি যে যে জায়গায় দান করতেছ ওই জায়গা গুনাকে তুমি নাপাক করে দিতেছ। সেহেতু তুমি কোনো টাকা দান করবা না, তুমি নিজে খাও, তোমার তোমার পেটে বেশি বেশি করে খাবার ঢুকাও, পোলাও, কুরমা, বিরিয়ানি, ফলমূল যা কিছু আছে মানে বেশি বেশি খাও, শরীরে শক্তি বানাও, কারণ তোমার জাহান্নামের আগুনে তো পুরা লাগবে। আল্লাহ পাক সাতটা বানায় দিয়ে দিছে তোমার জন্য, এই হারাম খোরের জন্য। কারণ হারাম খোর যারা, তাদের কোনো হিসাবের প্রয়োজন নাই, তারা সেল চালাইয়া তা করে জাহান্নামে নিব। কিছু কিছু কথা আছে না, সেল চালাইয়া বেচতে। ঠিক এই হারাম খোর যারা, ও করে আল্লাহ পাক মৃত্যু হওয়া মাত্রই সেল চালাইয়া করে জাহান্নামে পৌঁছাইয়া দিবে, কোনো টেনশন নাই তোমার। আর আমরা যারা হালাল উপার্জন করি, আমরা 5 টাকা যদি রোজগার করি, 1 টাকা হলেও যেন দান করি, আর ওই 1 টাকায় 1 কোটি টাকার বরকত বয়ে আনবে। কারণ হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। গরু যে বছরে বাছুর বিয়ায় 1টা, কুত্তায় 6 মাসে দেয় 5টা। বর্তমান সমাজে গরুর অভাব নাই, কিন্তু কুকুরের সংখ্যা অনেক কম। ঠিক হারাম টাকায় অনেক টাকা দেখা যায়, কিন্তু ওই টাকায় কোনো বরকত নাই। আর হালাল টাকায় অনেক বরকত। যারা দায়িত্বে থাকবে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ধর্মীয় প্রতিষ্ঠানে এবং কি ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে, প্রত্যেকটা জায়গায় যারা দায়িত্বে থাকবে, তাদের প্রথম দায়িত্ব হলো কোন ব্যক্তি কোন জিনিস যদি দেয় সেটা হালাল না হারাম সেটা জানা, তারপর গ্রহণ করা। কারণ আপনাদেরও কঠিন হিসাব দিতে হবে, কারণ আপনার ওই জায়গার দায়িত্বে আছেন। ওই জায়গায় যদি কোনো মসজিদে যদি একটা কুকুর ঢুকে, ওই কুকুরটা যেন না ঢুকে তার জন্য আপনারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, নিরাপত্তার জন্য বেড়া দেন, দরজা বানান, খুব সুন্দর করে গ্রিল লাগান। তাহলে একটা কুকুরকে ফেরানোর জন্য আপনি যদি এত কিছু ব্যবস্থা করেন, ওই মসজিদে হারাম টাকা যে ঢুকাইতেছেন তার জন্য আপনারা কি ব্যবস্থা করছেন? কি ব্যবস্থা করছেন? বর্তমানে তো আপনারা ব্যবস্থা করবেন তো দূরের কথা, রাস্তাঘাটে মাইক নিয়ে চেয়ার টেবিল ফালাইয়া ভিক্ষা শুরু করে দিচ্ছেন। তার রাস্তাঘাটে দোকানদার ঘর কাছ থেকে ভিক্ষা শুরু করে দিচ্ছেন। কারণ কি?
আপনারা করেন ভিক্ষা, আর খানকা শরীফে কেউ কেউ চায় না। দরবার শরীফ গুলা, মাজার শরীফ গুলাতে তারা কিন্তু অর্থ চায় না, মানুষ ইচ্ছাকৃত ভাবে ভালোবেসে ওই জায়গায় অর্থ দান করে। কিন্তু ওইখানে বলে দিতে দেওয়া উচিত এবং লিখে দেওয়া উচিত, হালাল অর্থ ছাড়া কেউ দান করিলেন না। কারণ একমাত্র একটা জায়গা আছে যে জায়গায় মানুষ নিজের ইচ্ছার থেকে দান করে, তার নাম পীরের দরবার, মাজার, খানকা। আর কিছু জায়গা আছে যারা মানুষের কাছে ভিক্ষা কইরা বেড়ায়, কার কাছ থেকে আইলো, কোনটে হাইলো, কোনো চিন্তাই করে না, কারণ এরা হইলো সব থেকে বড় হারামখোর। তাই আমরা যারা দান সদকা করি, দান করি, গরিব মিসকিন যাদেরকে আমরা দান করি, ধর্মীয় উপাসনালয়ে আমরা যারা দান করি, কেউ যেন একটা টাকা, হারাম টাকা দান যেন আমরা না করি। যদি পারি হালাল টাকা 1 টাকা দান করবেন, আপনার হারাম টাকা 1 লক্ষ টাকা দান করার কোনো প্রয়োজন নাই, ওটা আপনি খান। কারণ মরার পর আপনার জাহান্নামে কষ্ট ভোগ করা লাগবে, কিন্তু শরীরে একটু শক্তির দরকার আছে, ওটা আপনি খাইয়া মরেন, কিন্তু দান কইরেন না, নাপাক বানাইেন না। আপনি হারাম খাই আপনার জীবন জিন্দেগি তো জাহান্নামী নাপাক বানাইতেছেন, আর আপনার কারণে আর বাকিরাও গুনার মধ্যে ঢুকতেছে, এটা আপনি কইরেন না। হালাল টাকা দান করব, আমরা সবাই সৎভাবে উপার্জন করব, হালাল উপার্জন করব, হারাম থেকে আমরা বিরত থাকব। যত প্রকার হারাম কাজ আছে উপার্জনের, সমস্ত উপার্জনের হারাম পন্থা আমরা ত্যাগ করব এবং হালাল ভাবে রুজি রোজগার করব। হালাল আমি নিজে খাবো, আমার পরিবারকে খাওয়াবো, আমি ধর্মীয় উপাসনালয়ে দান করব এবং এতিম মিসকিন আত্মীয় স্বজনকেও আমি হালাল উপার্জন থেকে দান করব। এই বলে আজকের মতো আমি কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।